আমরা যে কুরবানি করি, এই কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ রাসূল সন্তুষ্ট হলে আমাদের ইবাদত কবুল হবে। একমাত্র কুরবানির উদ্দেশ্য হলো পরহেজগারি অবলম্বন করা, সুদমুক্ত, ঘুষমুক্ত, হারাম পাঁচটাকে দূরীভূত করে হালাল টাকা দিয়ে, হালাল সম্পদের উপর ভিত্তি করে, হালাল অর্থ দিয়ে পশু ক্রয় করে একাগ্র চিত্তে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে কুরবানি করা। তাহলে আমাদের কুরবানি কবুল হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছিবে না। কুরবানির ভিতর দিয়ে তোমাদের তাকওয়া, পরহেজগারি এবং আল্লাহ ভীতি আল্লাহর নিকট পৌঁছবে। পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা। কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছবে না। লুহু গোশত, মোহা অর্থাৎ রক্ত আল্লাহর নিকট পৌঁছবে না। ওয়ালা দিমাউহা অর্থাৎ কুরবানির ভেতর দিয়ে তাকওয়া, পরহেজগারি আল্লাহর নিকটে